পরিমাণটা এমনই রাখবো, 1 কাপ ময়দা 1 কাপ চালের গুঁড়ো। এখানে আমাদের বেশি লোক, তাই আমরা পরিমাণটা বেশি নিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও। তো এখানে আমরা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত সুজি, সেই সুজিটা আমরা 1.5 কাপ মতো নিয়ে নিলাম। তোমরা তোমাদের পরিমাণ যতটা নেবে ততটা সেইভাবে নিও। তারপরে দিলাম চিনি, চিনি দিয়ে অল্প অল্প পরিমাণে নুন দেবো, সামান্য স্বাদ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। আর গলাটা কিন্তু আমরা বেশিরভাগ দুধ দিয়েই মাখবো, যার যেমন হবে। আমার দুধটা কম পড়েছিল অল্প, তাই একটু জলও দিয়ে দিলাম। দিয়ে দেখো গলাটা সুন্দর করে মাখিয়ে নিলাম। দিয়ে এদিকে আমার মা উনুন ধরাচ্ছে, কারণ আজকে পুরোপুরি উনুনে হবে। তাই এই যে এখন কড়া বসিয়ে দুধ জাল দেওয়া শুরু হয়ে গেছে। দুধটা অল্প একটু ঘন হওয়ার পরেই দিয়ে দেওয়া হবে খোয়া ক্ষীর। তারপরে এই যে এখন অনেকটাই ঘন হয়ে এসছে, তারপর দিয়ে দেওয়া হচ্ছে গুড়। তোমাদের কাছে যদি গুড় না থাকে তো এখানে চিনি দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দিয়ে দেবো যে কুচিয়ে করে রাখা হয়েছিল, কুড়ে রাখা হয়েছিল নারকেল, সেটা দেওয়া হলো। আর এইটা হচ্ছে তোমার দুধের মধ্যে অল্প পরিমাণে চালের গুঁড়ো দেওয়া হয়েছে, দিয়ে যাতে এটা একটু তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তোমরা এটাকে স্কিপ করতে পারো। তাই দেখো আমাদের পুর দেখো কত সুন্দর হয়ে এসছে। এবার নামিয়ে নেওয়া হলো। নিয়ে এবারে আমরা চলে যাব মেন প্রসেসে, যেখানে কড়াটাকে হালকা মিডিয়াম গরম করা হয়েছে। খুব বেশি গরম হলে কিন্তু পুড়ে যাবে, তাই অল্প পরিমাণ গরম করেই দিয়ে দিলাম ব্যাটারটা দিয়েই ঘুরিয়ে নেবে। আর এখানে লোহার কড়াটা চাইলে ব্যবহার করবে, কেননা উনুনে তো ননস্টিক কড়াটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, আর তাই লোহার কড়াটা কিন্তু ভালো হয় উনুনে। তো এখানে দেখো পুরটা দিয়ে দিলাম, দিয়ে যেরকম পাটিসাপটা মুড়ে সেমভাবে মুড়ে নেবে। আর এবার দেখো মোড়াটা তোমরা না একটু দেখে নাও ভালোভাবে। তো এইভাবে চারদিকটা একটু ছাড়িয়ে নেবে, নিয়ে ভালো করে মুড়ে দেবে। দিলে তাই দেখো। আর হ্যাঁ, উনুনে আজকে কিন্তু উনুনে আমাদের রান্নাটা করার মেন কারণ হচ্ছে এটাই, যে গ্রামের দিকে কিন্তু দেখবে বেশিরভাগ কিন্তু সবাই উনুনেই করে। আর পিঠেটা কত সুন্দর টেস্টি হয় না? যাদের গ্রামের দিকে খেয়েছো বা বাড়ি মামার বাড়ি বা পিসির বাড়ি যাই হোক, তারা কিন্তু দেখবে উনুনের বেশি টেস্টি হয়। তাই দেখো সেম প্রসেসেই আমরা গলা দিয়ে তার মধ্যে পুর দেব, দিয়ে একইভাবে সুন্দর করে পাটিসাপটাটা বানিয়ে নিচ্ছি। আর এই পিঠেটা কিন্তু পুরোপুরি আমার দিদি বানিয়েছে। এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর তোমাদের কার কার পাটিসাপটা ভালো লাগে সেটাও জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।